ভালো মানুষের অভাব। যারা এরকম মন্ত্রণালয় মিনিস্ট্রি চালাবে, সচিবালয় চালাবে, যারা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনে গিয়ে সততার সাথে, ইনসাফের সাথে, আমানতদারিতার সাথে আখিরাতের ভয় অন্তরে লালন করে দায়িত্ব পালন করবে, এই রকম মানুষের অভাব বাংলাদেশে অনেক বেশি। এজন্য আমরা দেখি আমাদের মাথার উপরে যারা আছে, এই জাতিকে যারা নেতৃত্ব দিবেন, জাতিকে যারা পরিচালনা করবেন, দেখা যায় তারা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যান, কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যখন জায়গা মতো চলে যান, তখন মানুষের ভাগ্য বদলায় না। তাদের জুতা বদলায়, তাদের ড্রেস বদলায়, তাদের মোবাইল ফোন বদলায়, বাড়িঘরের কালার বদলায়, সম্পদ বদলায়, মোট কথা তাদের নিজেদের ভাগ্য বদলায়, কিন্তু দেশের ভাগ্য আর বদলায় না। এজন্য আপনারা দেখেছেন দেশের ঘাড়ে, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে বিদেশে পাচার করেছে। এগুলো কার টাকা? এগুলো আপনাদের টাকা, এগুলো জনগণের টাকা। এভাবেই গত 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত এভাবেই 54 বছর ধরে জনগণের উপরে নীরব নির্যাতন চলছে। নীরব নির্যাতন। কিরকম চুরি! যে ফেরাউনের দল কিছুদিন আগে পালিয়ে গেল, এরা যে কি পরিমাণ চোর, আপনি তাদের বক্তব্য থেকেই বুঝতে পারবেন। তিনি বলেছিলেন আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। ও, পাবনার মানুষ খুব ভালো জানে কত কোটি টাকা। কি ছাড়া চলে না। তা আপনার কথাই বোঝা গেল আপনার ডানে বামে সামনে পিছনে আপনি চোর ডাকাতদেরকে লালন পালন করেছে। এই জন্য ভালো মানুষ তো পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। আপনাদের নাগদেমরা এই গ্রামে যদি কোনো গৃহস্থের বাড়িতে চোর ঢোকে আর বাড়িওয়ালা যদি টের পায়, রাতের বেলা যদি চিৎকার মানে চোর চোর, আশেপাশের বাড়ি এরাও খবর পেয়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকে বললেন অমুক বাড়িতে চোর ধরা পড়েছে। এরপরে কি চোর বা ডাকাত গ্রামের মানুষকে বলবে আসেন ভাই আসেন, আমারে বাইন্দা ধইরা নিয়ে যান, এটা বলবে? চোর তখন গৃহস্থ বা মানুষ জেগে উঠলে কিসের চেষ্টা করবে? কিসের চেষ্টা করবে? 15 বছর চুরি করেছে, সবাই টের পায় নাই। যখন ছাত্র জনতা, তরুণ যুবক এটা টের পেয়েছে, যুবকরা হচ্ছে টর্নেডোর মতো, ওরা সাইক্লোনের মতো। যুবকরা হচ্ছে স্রোতের মতো। স্রোত যেমন যেদিকে যায়, আপনারা নদী এলাকার মানুষ বুঝবেন, স্রোত যেমন তীব্র গতিতে ছুটে গিয়ে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, যুবকরা হচ্ছে সেই স্রোতের মতো, যেদিকেই যায় সবকিছুকে তারা চুরমার করে দেয়। এই যুবক তরুণরা যখন টের পেয়েছে আমার বাড়ি ঘরের, আমার দেশের সব চুরি হয়ে যাচ্ছে, তারপরে যখন বলেছে ধরো চোরকে ধরো, স্বৈরাচারকে ধরো, তখন দেখা গিয়েছে ওই আপনার বাড়িতে চোর ডাকাত যেমন গৃহস্থ সজাগ হলে পালিয়ে যায়, ঠিক তেমনি দেখা গিয়েছে এই দেশের চোরেরা ডাকাতেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে। কথায় কথায় বলতেন এটা আমার বাবার দেশ, আমি পালাই না। হঠাৎ করে দেখা গেল তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? অবাস্তব কিছু বলেছি? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি সহ ইসলামী আন্দোলনের আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে বিচারের নামে অবিচার করে, প্রহসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তিকেও কত আজে বাজে অপবাদ দেওয়া হয়েছে। ইবলিস পর্যন্ত সম্ভবত হেসেছে যে তোরা এত খারাপ কেমনে হইলি। আল্লাহ তাআলা যেন
জালিমদের ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত কার্যকর করে দেন। আরো আসতে বলেন আমিন। রাত অনেক হয়ে যাওয়ায় আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো অনেক দূর থেকে এসেছি জার্নি করে, তো জার্নির কষ্ট তো আমার মধ্যে আছে। আপনারা তো টায়ার্ড হয়ে গেলে চলবে না। আপনারা আমাকে সাপোর্ট দিবেন তো? সাপোর্ট দিবেন তো? এক আমির সাহেবের এলাকায় এসেছেন, আরেক আমির সাহেবের এলাকার মানুষ। কথা বুঝেন নাই? আমার বাড়ি কোথায় আপনারা জানেন? বলেন তো দেখি, সেখানে যার নাম ইন্ডিকেট করলাম তার নাম কি? ডাক্তার? তো ঠিক আছে, আমিরে জামাতের এলাকার আমিরে জামাতের এলাকা, তো দুই গ্রুপের মধ্যে আওয়াজের একটা ব্যালেন্স থাকার দরকার আছে না নাই? আপনারা রেসপন্স করবেন তো? আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রতিটি কথা শুনতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কি সুন্দর করে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি বান্দা শোনো। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আল্লাহ বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? আমরা আল্লাহর গোলামি করব, এজন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের পরিচয় আমরা গোলাম। আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠীকার গোলাম। আল্লাহ তাআলার গোলামির দৃষ্টান্ত যেন আমরা প্রতিটি মুহূর্তে উপস্থাপন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা রেগুলার এমন একটি ইবাদত আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা প্রদর্শন হয়। সেই ইবাদতের নাম হলো সালাত, যেটাকে আমরা বলি নামাজ। আমরা যে আল্লাহর গোলাম, এটার সবচাইতে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন হয় এই ইবাদতের মাধ্যমে। আমার দিকে তাকান, কেউ ডানে বামে তাকায়েন, দেখেন তো নামাজে দাঁড়ান আপনারা কিভাবে। নামাজে দাঁড়ানোর সময় কি সিনা টান করে এরকম দাঁড়ান, না বিনয়ের সাথে দাঁড়ান? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আমরা মাথা নত করে দিয়ে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সময় একজন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়াচ্ছে। কিভাবে? এই দুই হাত কাঁধ বা কান পর্যন্ত উঠায়া এমনভাবে তাকবীর দিচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যেন বান্দা এই মুহূর্তে তার মালিকের সামনে নিজেকে একেবারে ছোট বানিয়ে অহংকার রিমুভ করে দিয়ে আসামির মতো সারেন্ডার করে তার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তারপর দাঁড়াচ্ছে আর কথা বলছে। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দ্য স্লেভ। নামাজ হলো আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এরপরে বান্দা রুকু দিল, মাথাটা একটু নুইয়ে দিল, তারপর রুকু থেকে দাঁড়ালো। সাজদায় যখন গেল, তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে দিয়ে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলো, এই দৃশ্য দেখে মনে হয় আর বান্দার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই, অধ্যতপূর্ণ কোনো আচরণ নাই। সে গোলাম হয়ে গোলামের মতোই তার মাবুদের কুদরতি চরণে মাথা ঠেকিয়ে দিয়ে গোলামির উত্তম পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়,
সে আল্লাহর বাধ্যগত, সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। আর যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে এটা বলেছেন কে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই। কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার 3টা ক্ষতি হয়েছে। এই 3টা ক্ষতির সাথে ইবলিসের আরো 2টা ক্ষতি হয়েছে। এক, সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অবাধ্য, সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফা ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো, সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শোনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বারে পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো? আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির 4 নাম্বার পরিচয় হলো ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী।
5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না সেও হলো অভিশপ্ত, সেও হলো। এখন বলেন তো ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ডেঞ্জারাস কথা! মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই, এটা আল্লাহ তাআলা উপরে তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বললেন আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে? তিনি বারবার ফিরে যাচ্ছিলেন, নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন আবারও ফিরে যান, কমায় আনেন, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহর নবী বললেন আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 রাকাত, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে কমাতে যদিও আমি সংখ্যাটা 5-এ এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে সওয়াব দেওয়ার বেলায় আমি ঘুম থেকে উঠার পরেও আছে না কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আর আল্লাহ যেন ডাকেন বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন জোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30 বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি, সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না আবার কথা বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক পারেন, আয় না দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি, সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে, আয় না ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে ঘুমানোর পরে দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা? আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি, আহারে আমার উম্মত গুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের, আপনার জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। কয়বার? 5 বার। কই আপনি তো জান না, আল্লাহ ডাক দেন আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়িঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার?
আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয় আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়ব। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি মনোযোগী থাকবেন? আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। নামাজ কি শুধু 5 ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে? জোরে বলতে হবে। নামাজ এটা শুধু ইবাদত নয়। নামাজ এটি যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথা কি বুঝতে পেরেছেন? জীবন পরিচালনার প্রশিক্ষণ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন প্রকৃত অর্থে দ্বীন কায়েম করলো। এই গুরুত্বপূর্ণ কথাটা, এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দ্বীন কায়েম আছে। কিভাবে? এটা কত গুরুত্বপূর্ণ কথা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দ্বীন কায়েম করলো, কারণ নামাজের ভেতরে দ্বীন কায়েমের শিক্ষা দেওয়া আছে। শুধু তাই নয়, আমি আগেই বলেছি আজকের এই লাইনটা, এটা আজকের আলোচনার চুম্বক অংশ, মনে রাখবেন। পারলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম, এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ। কি সেটা? নামাজ শুধু ইবাদত নয়, ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই কথাটা মনে রাখতে পারবেন না? নামাজ জীবন পরিচালনার, আবার বলেন নামাজ জীবন পরিচালনার, আরো একবার বলেন নামাজ জীবন পরিচালনার। অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো, সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে আছে না নাই? আমি সেখান থেকে আজকে নামাজের 15টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো পারলে নোট করবেন। যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। নাম্বার 1, 1 নাম্বার, সালাত teaches to make a clean life. নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে, আমাদেরকে নামাজ পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, এগুলোর দরকার আছে কিনা? এটা নামাজের অন্যতম রুকন। নামাজের অন্যতম রুকন। যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পাক হবে, শরীরটা পাক হবে, কাপড় পাক হবে, পবিত্র অবস্থায় আসতে হয়। পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক হয়েছে, নাপাক অবস্থায় কি কেউ নামাজে আসে? আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন, বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো, তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও। আমার একটা হাদিস মনে পড়লো, এত সুন্দর হাদিস। নবীজি বলেছেন, মুমিনের জীবন হবে মৌমাছির মতো। কিসের মতো? মধুর নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতু আন-নাহল। সূরাতু আন-নাহল। মধু আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায়। মধু মৌমাছির পেট থেকে বের হয়, ইয়াখরুজু মিন বুতুনিহা। মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে? মধু বের হয়। আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায়, মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট খারাপ কোনো ফুল ফল আহরণ করে। মুমিনের জীবন মৌমাছির মতো হবে, তার মানে হলো মুমিন পবিত্র খাবে, ভালো খাবে, অপরিচ্ছন্নতার দিকে, নাপাকির দিকে মুমিন কখনো যাবে। আমরা কেমন
হালালও খুঁজি না, হারামও খুঁজি না, মিক্সিং ঢুকাইয়া তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই। আছে না নাই? পরিচ্ছন্ন জীবন যাপন করবে মুমিন, অর্থাৎ নামাজে সে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে, নামাজের বাইরেও পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তার এই 3.5 হাত শরীর পরিচ্ছন্ন রাখবে। আমাদের মধ্যে অনেকেই আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে, দাঁতে ময়লা, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, এরকম থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। নবীজির সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন আমাদের কাছ দিয়ে যেতেন, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম, মনে হতো যেন সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো উত্তম। এখন বলেন তো, মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুব গুছালো পরিপাটি ছিল তার জীবন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন, এতটা স্মার্ট তিনি ছিলেন। একবার দুইবার নয়, প্রত্যেক দিন আমার নবী মেসওয়াক করতেন 7 বার। সুবহানাল্লাহ। আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ, তারা দাঁত ব্রাশ করে 2 বার ঘুমানোর আগে, ঘুমানোর পরে, কিন্তু আমার নবী কত স্মার্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন, ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন। হইল 2 বার। বলবেন হুজুর আপনারা বললেন 7 বার, এই 2 এর সাথে 5 ওয়াক্ত নামাজের আগে আছে আরো 5 বার, 5 আর 2 কত হইল? পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীগণ, কারণ আসসিওয়াকু মিন সুনানিল মুরসালিন, মেসওয়াক করা ছিল সকল নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজ থেকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়, তার মুখের মধ্যে অপরিচ্ছন্নতা, নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ বের হয়, সিগারেটের দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না নাই? পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন। মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াকটা সাথে রাখবেন, যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন। নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন, কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে, এরকম মিসওয়াক রাখবেন। রাখবেন তো? পরিচ্ছন্ন জীবন যাপন করবেন, নিজের 3.5 হাত বডিকে পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখবেন। আমার দেশটা কত সুন্দর, মনে হয় যেন ছবির মতো আঁকা। কিন্তু আমি দুঃখ করে অনেক জায়গায় বলি, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইউরোপ আমেরিকায় ইসলাম নাই, ইউরোপ আমেরিকায় মুসলমান নাই কিন্তু ইসলামের বিধান আছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইউরোপ আমেরিকায় দেখা যায় রাস্তাঘাটগুলো কত ক্লিন, থুতু ফেললে জরিমানা গুনতে হয়। থুতু ফেলবেন জরিমানা গুনতে হয়। ওরা কিন্তু মুসলমান না, ওদের দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের বিধানগুলো, পরিচ্ছন্ন জীবনযাপন, এই বিধান তাদের দেশে এমনকি কাফিরের দল ইসলামের বিধান তারা মানে, আমাদেরকে উল্টা চাপায় দেয়। নারী নেতৃত্ব ইসলাম হারাম করেছে। কোন নারীকে আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়েছেন? জোরে বলেন। আপনারা বলেন হুজুর নারীদেরকে আল্লাহ বানাইলেন না কেন? বানান নাই, এর যৌক্তিক বাস্তবিক বিজ্ঞানসম্মত কারণ আছে। একজন নারী সৃষ্টিগতভাবে তিনি এমন যে মাসে তো তার 3-4 দিন 5 দিন 6 দিন অসুস্থতা থাকে। এখন ওই নারীকে যদি নবী বানিয়ে দেওয়া হয়, তো এই 4-5 দিন 6-7 দিন ইমামতি কে করবে? নবুয়ত রিসালতের দায়িত্ব কে পালন? بنا بالإسلام وأنعم علينا بالإيمان
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে অভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম তোমারি প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে
কাছে তুলি কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সাঁথিয়া উপজেলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, আমরা বলি আমিন। শহীদ আমিরে জামাতের জন্মভূমি এই সাঁথিয়া উপজেলার নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ জাহেদ আলী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মাওলানা মুখলেসুর রহমান হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আব্দুর রউফ, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, জলসা পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামা এ কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজা এ কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা এ কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আয়দাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় নাগডেমরা সাথিয়া তথা আমার প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য
হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে আপনি যার প্রশংসা করবেন তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা নেই। কিন্তু আমরা যখন আমাদের মালিক, আমাদের রব মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী আবাসী, আপনাদের এই অঞ্চল, আপনাদের এই মাটিও অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এই মাটিতে জন্ম নিয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আপনাদের এই এলাকার রত্ন, আপনাদের কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। শহীদদের রক্ত বৃথা যায় না, শহীদদের রক্ত যুগে যুগে কথা বলেছে, বলছে এবং বলবে। যারা শহীদদের রক্ত ঝরায় তারা পৃথিবীতে সম্মান এবং ইজ্জত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। এই বাংলাদেশে আপনারা গত 15 বছরে দেখেছেন নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাজিয়ে যারা তাদের উপরে বিচারের নামে অবিচার করেছে, জুলুম করেছে, প্রহসন করেছে, তাদের কারোরই পরিণতি কিন্তু ভালো হয় নাই। 2007-8 ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনকাল আপনাদের অনেকের মনে আছে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের এমপি মন্ত্রীরা, সাবেক এমপি মন্ত্রীরা যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের ছাঁটাইয়ের সময় পলায়ন করেছে, সেই সময় কিন্তু আপনাদের এলাকারই কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আপনাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বের করতে পারে নাই। এজন্য বলেছি আপনাদের এই মাটি ধন্য, এই মাটিতে এমন সন্তান জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের সম্পদের কোনো অভাব, উঁচু নিচু, আপার ক্লাস লোয়ার ক্লাসের কোনো ভেদাভেদ থাকবে না। সব মানুষ সমান হয়ে মিলেমিশে বাস করবে, কারণ সবার শরীরে এক কালারের রক্ত আছে না নাই? নাকি কারো শরীরের রক্ত একরকম, আরেকজনেরটা আরেক রকম, এরকম? আচ্ছা, নামাজে যখন আপনারা দাঁড়ান, আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাইয়ের পাশে যদি গ্রামের এই নাকডেমরা গ্রামের একজন পয়সাওয়ালা ভাই দাঁড়িয়ে যায়, ও পয়সাওয়ালা ভাই কি বলে, এই বেটা ভ্যান চালক, যা পিছনের কাতারে যা, আমি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, বলতে পারবে? বললে ভ্যানওয়ালা ভাই বলবে, তোর এই আধিপত্য গিয়ে মসজিদের বাইরে দেখা, এখানে তুইও গুলাম আমিও গুলাম। নামাজে আসলে কোনো ভেদাভেদ থাকে? এখানে গুলাম আর মালিক দাঁড়ালে মালিক আর গুলাম দুইজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের এই শিক্ষাটা আপনারা আমাকে বলেন, নামাজের বাহিরে আছে? আমাদের সমাজে আছে এই শিক্ষাটা? আছে? নাই। ভেদাভেদ, বৈষম্যে ভরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈষম্য নিয়ে কি করলো? আন্দোলন করলো। আসলেই বাংলাদেশে বৈষম্য আছে, আছে না? এই বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে নামাজের ভেতরে। মানুষ হিসাবে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সেই মানুষই মর্যাদার অধিকারী যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন
ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপরে এই এক পুরুষ আর এক নারীর সংসারকে বিস্তৃত করে দিই। গোটা পৃথিবীতে আমি তোমাদেরকে বহু জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তো শোনো, মানুষ হিসাবে সবাই সমান হলেও মর্যাদার ক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়ার দিক থেকে যে সবচাইতে বেশি এগিয়ে, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সে ব্যক্তি এগিয়ে। তাহলে তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় কার কাছে? নইলে মানুষ হিসাবে আমাদের মধ্যে, এই যে আমি এই মুহূর্তে হয়তো কথা বলছি হিসাবে আপনারা আমাকে দেখতে পারেন, শুনতে পারেন, এই জন্য একটু উঁচা করে এখানে বসানো হয়েছে। কিন্তু আপনি যা, আমিও। এই ওয়াজ শেষ হয়ে গেলে আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ এখানে এই সামান্য কিছু সময়ের জন্য বসানো হয়েছে কেন? কারণ এখানে যদি মাঝখানে বসা যায় তা সবাই দেখবে, একটু উঁচা করে দিলে সবাই দেখবে, শুনবে, কনসেন্ট্রেশন ভালো হবে। কিন্তু এটা একটু সরাই দেন, আসেন আমরা সবাই একসাথে বসি। আমার আর আপনার দুজনের মধ্যে কোনো তফাৎ নাই, প্রজা আর রাজার মধ্যে কোনো তফাৎ নাই। আমাদের সমাজে এটা আছে। আরে বাপরে বাপ, ভিভিআইপি বের হলে কি অবস্থা! তার মানে আমাদের এই শিক্ষাটা আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি। কথা শুনতেছেন তো সবগুলা? নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখায়। টাইম ম্যানেজমেন্ট, সময়কে কাজে লাগাতে হয়। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো ধারালো তরবারির মতো। ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাআক, সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত, ধ্বংস হয়ে যাবে। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায়। সময় থাকতে সময়ের কদর করতে হয়, সময়কে গনিমত মনে করতে হবে। নামাজ আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দিচ্ছে। কিভাবে? প্রত্যেকটা নামাজের টাইম শিডিউল আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব, করবে একটা ঝামেলা দেখা দিবে। আর তাছাড়া নবী রাসূলগণ তো সকাল সন্ধ্যায় রাতে তারা তো জনসম্পৃক্ত থাকবেন, কিন্তু একজন নারী তো সব সময় জনসম্পৃক্ত থাকতে পারবেন? ইসলাম যেটাকে হারাম করেছে তার পিছনে কারণ আছে। ওরা পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীকে সবক দেয় নারীর ক্ষমতায়নের দরকার। তাদের দেশে কোনো নারী ইলেকশনে দাঁড়ালে, আমেরিকার ইতিহাস বলে, কখনোই তারা কোনো নারীকে তাদের নেতা বানায়। কিছুদিন আগে ইলেকশন গেল, একজন আধা পাগলকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু একজন নারীকে বানায় দেয়। তাদের কথা হলো প্রয়োজনে পাগল ছাগলকে বানায় দিব, কিন্তু নারীকে। কামালা হ্যারিস হেরে গেল না? হ্যারিস না হারিস? হারিস মনে, তার নামও যেমন হারিস, নাম মানে নামটাই হারিস, হারিস যাইছে, নামটাই কি? আপনারা কি আছেন এখানে? ওরা সবাইকে কি শিখায়? দেখেন ট্রাম্প পয়সা আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে, যুবক ভাইরা জানেন কিনা? এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল, আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান? দেখছেন কারবার? ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে। কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয়।
কিন্তু তাদের দেশে নারীদের প্রতি তারা বৈষম্য করে, জুলুম করে। এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র। এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায়। দেখেন না, এখন দিল্লি আর ওয়াশিংটন একজুট হতে যাচ্ছে। বাংলাদেশ এটি আমাদের দেশ। এই দেশে কোন দেশের তাবেদারিত্ব চললে এই দেশের মানুষ সেটা বরদাস্ত করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কথাই ছিলাম মনে আছে যে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের রীতিনীতি এগুলো তারা গ্রহণ করে নিয়েছে। আর মুসলমানের বিভিন্ন দেশ আছে, এখানে ইসলামের বিধানগুলোর বাস্তবায়ন। এত সুন্দর দেশ আমাদের, ডানে বামে সামনে পিছনে সবুজ শ্যামল। যদি এটাকে ক্লিন করে পরিচ্ছন্ন করে রাখা যায়, এটা দেখার মতো একটা দেশ হবে। পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হবে এই বাংলাদেশ। তাহলে নামাজ থেকে 1 নম্বর শিক্ষা পাওয়া গেল, নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয়। আপনারা কি শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন? নাম্বার 2 নম্বর, সালাত teach us to stay united. নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, দলাদলি করবে। নামাজ কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়? আচ্ছা, নামাজ কি একাকী ফরজ না জামাতে নামাজ ফরজ? জোরে বলতে হবে। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি? 27 গুণ বেশি। অর্থাৎ একা একা কোনো নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে তো আমরা এসে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, দেখবেন জুমার দিনে দেখা যায় এই নাকডেমরা গ্রামের সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সব দলাদলি বাদ দিয়ে, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, কৌমি হোক, আলিয়া হোক, সবাই এসে এক কাতারে দাঁড়ায়, নামাজে ঐক্যবদ্ধ থাকে। নামাজে কিন্তু সবাই একই কাতারে থাকে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, নামাজের বাহিরে গিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেলাঠেলি করে। বুঝতেছেন কথা? তাহলে বলেন তো, এই লোকটা কি নামাজ বুঝছে নাকি? জোরে বলেন। নামাজ থেকে ঐক্যের শিক্ষা সে নিতে পারে নাই, অথচ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে। আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে আরো শক্তিশালী বানিয়ে যিনি সোজা পথ দেখিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে এই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, আল্লাহ তাদেরকে আল্লাহ তার রহমতের ভেতরে এবং ওয়া ফাদলিন অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিমা, এবং আল্লাহ তাদেরকে সোজা পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ঐক্যবদ্ধ না থাকলে পরে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর সাহায্যও আসবে না। আজকে বাংলাদেশের দিকে তাকান,
আমরা আলেম উলামা এবং ইসলামপন্থীরা নিজেদের মধ্যে দূরত্ব রাখার কারণে আমাদের মাথার উপরে ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খায়। বিপ্লবে জীবন দিল কারা, আর ক্ষমতা এখন ভোগ করে কারা? কথা বুঝতেছেন না আপনি? জীবন দিল আবু সাইদ মুগ্ধ, আর এখন মজা নেয় নাট্যকার LGBTQ বাংলাদেশে যারা অশ্লীলতার সমকামী প্রতিষ্ঠা করতে চায়, এই নাপাক লোকগুলো এখন বাংলাদেশ পরিচালনায় আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। কেন? 5ই আগস্টের পরে সঠিক সিদ্ধান্ত নিতে ইসলামপন্থীরা দেরি করেছে। এই 72 ঘন্টার ভুলের খেসারত আগামী 72 বছর দেওয়া লাগতে পারে। এত সহজ নয়, এত সহজ নয়। চিন্তা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছে কোথায়? আমেরিকায়। তার ছবি নিয়ে 10 তারিখে 10ই নভেম্বর, কি পরিকল্পিত কাজ! আমার সরকার ঘুমায় আছে। কিভাবে ঘুমায় আছে শুনেন। ক্ষমতায় কিন্তু আগের গ্রুপই আছে এখনো, আপনারা বুঝতেছেন না। সকল চেয়ারে আগের লোকজনই আছে না? ওরা কি করলো? আপনারা ঘুমায় আছেন, ওরা কি করলো শুনেন। 10 তারিখে কয়েকজনকে গ্রেফতার করা হলো। তারপরে কি জাতের পুলিশ আর কি জাতের সাংবাদিক, চিন্তা করেন তো। ছবি তোলার সময় তো এদেরকে বলা যাইতে পারতো যে তোরা তো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্টের ছবি বাংলাদেশে এরকম তোরা রাখছিস কোনো, আর কল রেকর্ডে তো আগেই ফাঁস করা সব বলা আছে না? তো ছবি তোলার সময় তো এই ছবিটা বাদ দিয়ে ছবি তোলা যেত। সরকারও ঘুমে, বাকিরাও ঘুমে। আজকে দেখা গেল ওয়াশিংটন থেকে পোস্ট হয়েছে, টুইটারে পোস্ট হয় নাই। অসচেতনতা, এই সচেতনতার অভাবের কারণে আগামীতে বিপর্যয় ঘটার সম্ভাবনা। কিছুদিন আগে হেফাজতের আমির গত সপ্তাহে বক্তব্য দিতে গিয়ে এক ইসলামী দলকে তিনি বললেন এটা কোনো ইসলামী দলই না। শোনেন নাই আপনারা? 15 বছর মায়ের খাইতে খাইতে এরপরে এমন কথা বলছেন। সামনে যে কত মায়ের আছে এটা আল্লাহ ভালো জানে। একজনকে ধরা হলো, আল্লামা সাইদি। সবাই চুপচাপ, ভাবলো যে কি হয়েছে, তো আমাদের না। পরে কেউ বাদ গেছে, কেউ বাদ গেছে, কৌমি বাদ গিয়েছে, আলিয়া বাদ গিয়েছে, হেফাজত বাদ গিয়েছে, চরমুনাই বাদ গিয়েছে, কেউ বাদ যায় না। ইসলাম বিরোধীরা কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত এটা দেখে না। যার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, যারা কুরআন সুন্নাহর কথা বলে সমান তালে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা আমরা বুঝতে পারি নাই। আপনার হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? 100টা লাঠি দিয়ে ভাঙতে পারবেন? কোথায় নিয়ে আরম্ভ হবে? একটা লাঠি ভাঙা যেমন সহজ, ঠিক তেমনি ইসলাম বিরোধীরা আলাদা আলাদা হয়ে থাকলে, বিভক্ত থাকলে, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যের শক্তি আছে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো এজেন্ডার বাস্তবায়ন হবে না। আমি তো প্রায় সময় বলি, যদি বাংলাদেশের আলেম ওলামা আর ইসলামপন্থীরা এক টেবিলে বসে 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশের মানুষ এই আলেম ওলামা আর ইসলামপন্থীদেরকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবে। পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা বাস্তবতা। আল্লাহ আমাদের আলেমদেরকে বুঝার তৌফিক দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না?
আচ্ছা, আমি একেবারে ফিক্সড করে বলি, আপনারা কি আমাকে 25 থেকে 27 মিনিট সময় দিতে পারবেন? পারবেন তো? তাহলে আমি বাকি কথাগুলো বলবো ইনশা। 1 নাম্বার বলেছি, নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। 2, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় পড়ে থাকবে। নাম্বার 3 নাম্বার, নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বে পরিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার সুন্দর শিক্ষা দেয়, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। মোনাজাত দিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুস, স্বামীর কারণে বউ বেপরদা হতে পারে। 2 নাম্বার, পিতা বাপের কারণে ঘরের মেয়ে বেপরদা হতে পারে। 3 নাম্বার, বড় ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপরদা হতে পারে। 4 নাম্বার, বড় ছেলে যদি দায়িত্বশীল না হয়, ওই ঘরের অনেক নারীরা বেপরদা হয়ে যেতে পারে। আমি সহ আমরা সবাই 4 শ্রেণীর, বাহিরে না ভিতরে? তাহলে বলেন তো, আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই? পর্দায় রাখবেন তো, কারণ পর্দার শিক্ষা আছে কোথায়? নামাজে। আছে কোথায়? 7 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। নামাজ, এটা আমাদের বাংলাদেশি আমলটা কিছু কিছু মসজিদে আছে, একামত হয় না? একামত হয় কিনা? আল্লাহর নবী তো একামতের পরে সাহাবীদের দিকে মুখ করে বলতেন, ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। হজ করেছেন, উমরা করেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন, এমন কেউ আছেন? আল্লাহ, তোমার কত বান্দা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তুমি হজ আর উমরা নসিব করে দিও। দেখবেন ওখানে এগুলো বলে। বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে, অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, বলে না? কাতার সোজা করতে বলে। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যদি এই প্যান্ডেলে নামাজ, এখন দেখেন এলোমেলো হয়, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত আরম্ভ হবে, এরকম আমরা কি অগোছালো থাকবো না সবাই শৃঙ্খলাবদ্ধ হব? তাই নামাজ আমাদেরকে কি শেখালো? নামাজের বাইরে শৃঙ্খলা আছে। হারি বাঙালি, রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও। রাস্তায় দেখবেন মোটর সাইকেল বাস ওভারটেক করে, মোটর সাইকেল প্রাইভেট কার ওভারটেক করে। আমি আমার ভাষায় কি বলি, মরণের খায়েশ জাগলে মানুষ এমনি করে। তোমার 2 চাকার গাড়ি নিয়ে তুমি 4 চাকার গাড়িকে ওভারটেক করো, তোমার তো মরণের খায়েশ জাগছে। তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত। আশ্চর্যের ব্যাপার হলো, ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায়। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? বলতে হবে, শৃঙ্খলা না বিশৃঙ্খলা? যান কোথাও বলেছে একটু লাইন ধরেন, বলবে সোজা হন, তারা বাঁকা হয়ে থাকবে। এয়ারপোর্টে পাইলট ককপিট থেকে বা কেবিন ক্রু বলেন, বিমান ল্যান্ডিংয়ের পরে সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না। হায় রে বাঙালি, কি এর থামাথামি! সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ খোলাখুলি আরম্ভ করে দেয়। এই হলো তাদের স্বভাব। নামাজের ভেতরে শৃঙ্খলাটা ঠিক আছে, বাহিরে আছে? জোরে বলেন, বাহিরে আছে? নাম্বার কয়টা গেল? 7টা গেল। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে, এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ থাকবে তো। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে একজন নেতা লাগে না? নেতার আরবি কি? নেতার আরবি কি? ইমাম। নেতার আরবি কি? ইমাম। নামাজে কার নেতৃত্বে নামাজ হয়?
ইমাম। তিলাওয়াত সহি না, ভালো আলেম না, যোগ্যতা নেই, এমন ব্যক্তির পিছনে কি এই নাগডেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে? বোঝা গেল আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে, ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই। জোরে বলেন। আমরা কি করলাম? আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজে মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই, এই ক্ষেত্রে সচেতন আছি, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সৎ আমানতদার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছি বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি। নাম্বার 9, নামাজের 9 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায়। নেতার আনুগত্য। জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লি অনুসরণ করে কাকে? ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি সাজদায় যায়? মুসল্লিও কোথায়? সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে। এই নামাজ, এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে। আল্লাহ কত সুন্দর করে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত, জোরে বলেন, শর্ত? পৃথিবীতে শর্তহীনভাবে একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের। এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নাই। আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর রাসূলের অনুসরণ করে, আল্লাহ আর রাসূলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে। এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব। অনুসরণ করতে হবে। যদি নেতা সঠিক হয়, সেই নেতার আনুগত্য করতে হয়। এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? 10, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। নামাজি ইমাম সাহেব আমার দিকে তাকান, শুরু করছেন, আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। অজপাড়া গায়ের মানুষ যে মাদ্রাসায় যায় নাই, সেও লুকমা মারবে, হুজুর হয় নাই। আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ রাত 10টায় আদায় করলে হবে? আসরের নামাজ সকাল 9টায় আদায় করলে হবে? যে টাইমে যে নামাজ ওই টাইমে আদায় করতে হবে। এবং কি ফজরের নামাজের টাইম হয়ে গিয়েছে, এলাকার সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তির জন্য ইমাম সাহেব কি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন, নাকি আজান হয়ে গেলেই শুরু করে দিবেন? টাইম হয়ে একামত হয়ে গেলেই কি করবেন? কিন্তু এই সময়ের শিক্ষাটা আছে। বিমান রানওয়েতে নির্দিষ্ট সময়, ফ্লাইটে টেক অফের সময় চলে যাচ্ছে, এরকম বহুবার হয়েছে। আমি নিজেও এরকম বহুবার সাক্ষী হয়েছি। জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে ফ্লাইটের টাইম শিডিউল তো 10 মিনিট ওভার, দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমাদের ভিভিআইপি একজন প্যাসেঞ্জার আছেন। বলেন, নামাজের শিক্ষাটা বাইরে আনতে পেরেছি আমরা? কথা বলছেন না কেন? আপনাদের নাগডেমরা মসজিদে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি যদি বলে আমার জন্য নামাজের জামাত 10 মিনিট পিছায়া দাও, আপনারা মানবেন? যেটা বলে মানবেন? নামাজ কি শেখাচ্ছে আমাদেরকে? এবং কি রাগ করবেন আপনারা? মাহফিলে
বক্তাকে বসিয়ে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা আসার অপেক্ষায় মানুষ শ্রোতাকে কষ্ট দেওয়া হয়, বক্তাকে কষ্ট দেওয়া হয়। নামাজের শিক্ষা দিতে পেরেছে? কথা বলেন, দিতে পেরেছে? আরে নামাজে তো কোন নেতা খেতার অপেক্ষা করা হয় না, ঠিক তেমনি সময় হয়ে গেলে কোন নেতার অপেক্ষা হবে না। নামাজের শিক্ষা নামাজের বাইরে আমরা আনতে, 9টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না, 9টার ট্রেন কয়টায় যায় এটা রেলওয়ে স্টেশনের মাস্টারও বলতে পারে না। একদিন এক যাত্রী রেল স্টেশনে গিয়েছে, বসে আছে হেলান দিয়ে, আরে বাংলাদেশ, আল্লাহ জানে আমার ট্রেন কয়টায় আসে। 9টার সময় ঠিক হুইসেল শোনা গেল। তখন যাত্রী বলল, হ্যাঁ বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে। লাগেজ স্থান দিয়ে যাচ্ছে, আরেকজন আটকায় দিয়েছে পাশ থেকে, ভাই বসেন, এটা গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। এই হলো মুসলমানদের সময়ানুবর্তিতা। এখন কথা ঠিক না বেঠিক? আসেন ছাত্রদেরকে বলি, পরীক্ষা আসার আগে তারা পড়ে না, পরীক্ষা আসার আগে তারা রেজাল্ট হাতে নিয়ে বলে, আরে যদি একটু পড়তাম রেজাল্ট আরো ভালো। সময়ের কাজ সময়ে করতে হয়। কিয়ামতের দিন জাহান্নামীরা সময় নিয়ে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, যদি আমার সময়কে কাজে লাগিয়ে কিছু আমল পাঠায় আসতাম, জীবনটা যদি আবার ফিরে পাইতাম। তারা বলবে, আল্লাহ আবার পাঠান। আবার পাঠানোর সুযোগ আছে? তাহলে সময়ের মূল্য দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আমার দিকে তাকান, আজকে বেশিরভাগ যুবক তরুণ, এদের শরীর, এদের যৌবন নষ্ট হচ্ছে কেন জানেন? সময় কাজে লাগায় না এরা। দেখেন আমার এই সাথী আর বাবা চাচাদের দিকে তাকান, ওনাদের বয়স 80 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ, হাঁটতে পারেন। দেখেন আপনাদের নাতিদের দিকে, ছেলেদের দিকে, 20 বছরের পুলা, গাল ভেঙে গেছে, চেহারায় বিচি উঠে গেছে, বিচি ব্রণ, হাঁটে এমন ভাবে মনে পড়ে যাবে ঝিমাইয়া। এ জিমাইন্না মুরগি হয়ে গেল কেন এত কম বয়সে? কারণ কি জানেন? এখানে ও সময় কাজে লাগায় না। বলবেন হুজুর কেমনে? এই যে আপনারা আমাদের মতো যখন ইয়াং ছিলেন, আপনাদের মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, টিভিও ছিল না, রাত 8টা 9টা, বড় জোর 10টার পরে কোনো কাজ নাই, সব ঘুম। আর এখন এরা কি করে জানেন? রাত 3টা বাজে, আরে বাপরে বাপ, ক্লাস 8 9 পড়ে এক ছেলে আরেক মেয়েরে নিয়ে দৌড় মারে। এত কারবারি কেমনে হয়েছে? সময়ের অপব্যবহার করে মোবাইল ফোনে আসক্ত হয়েছে। এদের খাদ্যাভ্যাস, এদের ঘুমের অভ্যাস ঠিক নাই। বর্তমানে যুবকদের ঘুমের অভ্যাস ঠিক নাই, এদের চেহারা নষ্ট, যৌবনের লাবণ্য তাদের ভেতরে নেই। আর যাদের ঘুমের অভ্যাস ঠিক নেই, তাদের খাদ্যাভ্যাসও ঠিক নেই। অত ঘুমায় রাত 4টায়, ও উঠে দুপুর 11টা 12টায়, ও ঠিকভাবে নাস্তা করে না, পেটের ভেতর গ্যাস জমে, ওর পায়খানাও ক্লিয়ার না, ও গ্যাস ছড়ায়। কোন গ্যাস বুঝছেন তো? কত সমস্যা। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক না থাকলে সময়ের অপব্যবহার হচ্ছে। অথচ আমার নামাজ আমাকে শিখাচ্ছে তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে। এই শিক্ষাটা আছে আমাদের মধ্যে। নাম্বার 5, দেখছেন এক নামাজের ভেতরে কত কিছু আছে, ভাবছেন কখনো? 5 নাম্বার, নামাজ আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয়। কিভাবে? নামাজ কি আপনি আপনার মতো পড়েন না আল্লাহর দেওয়া নিয়ম কানুন অনুযায়ী পড়েন? তো নামাজের বাহিরেও আপনার জীবনের অন্যান্য সকল কর্মকাণ্ড পরিচালিত হবে কার বিধান অনুযায়ী? জোরে বলতে হবে, কার বিধান অনুযায়ী? হচ্ছে না। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আজকে কি মহিলা প্যান্ডেল আছে? নামাজে পর্দার শিক্ষা কোথায় আছে? কেউ কি সতর না ঢেকে নামাজে দাঁড়ায়?
জোরে বলেন দাঁড়ায়? নারী হোক পুরুষ হোক দাঁড়ায়? অনেক নারী আছে তারা কিন্তু নামাজি, নামাজও আদায় করে আবার শয়তানি করে, এমন মানুষ আছে। বাংলাদেশেও আপনারা শুনেছেন 70 রাকাত তাহাজ্জুদ গুজারি এইরকম নেতাও কিন্তু বাংলাদেশে ছিল। আরেকজন তো বলেছেন আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি? সবার আগে কি খুঁজি? আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও আদায় করে আবার শয়তানিও করে, নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে। এত জোরে ঠিক বলছে, মনে হয় ওয়াজ কমন পড়ে গেছে। আমি বুঝি গো, বুঝি সব বুঝি গো ভাই, যেখানে এত জোরে আওয়াজ হইল ওয়াজ এটা কমন। সুদখোর হচ্ছে এত খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে। সুদের 70টার বেশি গুনাহ আছে। সুদখোররা এত খারাপের খারাপ, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সুদ খায় সে এত খারাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহি মিন। আবার অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাত্র 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউজুবিল্লাহ। সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ সুদকে হারাম করে দিয়েছেন কে? তো বলছিলাম আমার দেশে এরকম বহু মানুষ আছে, নামাজও ঠিক আছে, সুদও ঠিক আছে, নামাজও ঠিক আছে, ঘুষও ঠিক আছে, নামাজও ঠিক আছে, চাঁদাবাজিও ঠিক আছে। এটা কেন? এই ব্যক্তি নামাজ বুঝে না, নামাজের শিক্ষা সে উপলব্ধি করতে পারে না। পর্দার শিক্ষা নামাজে আছে। এরকম বহু মহিলা আছে, এই মহিলা নামাজে পর্দা করে দাঁড়ায়, এরপরে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দায় বের হয়। আছে না? পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার নয়, পর্দার বিধান কার? আর জুড়ে বলেন কার? সেই আল্লাহ বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। জাহেলি যুগের নারীরা বেপর্দা হয়ে বুকের মধ্যে ওড়নাও থাকতো না, বক্ষদেশ খোলা রেখে কোনো ওড়না না পরে তারা বের হয়ে যেত। আল্লাহ এটার নিন্দা করলেন, বললেন জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। আমরা জানতে চাইলাম আল্লাহ কি করে আমাদের নারীরা তাহলে ঘর থেকে বের হবে? আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্য যেন তারা ঢেকে রাখে। আল্লাহ বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারা যেন তাদের মাথার উপর থেকে এমন একটা চাদর ফেলে দেয় যাতে তাদের এই মুখে নিকাব সহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। বুরখা আর নিকাব পরিধান করে যেন নারীরা ঘর থেকে বের হয়। পর্দার কারণে একজন নারীর ইজ্জত সম্মান কমে না পারে। অনেক পুরুষ মানুষ আছে সে নিজে নামাজি কিন্তু বউ নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড মারে। এই পুরুষ হলো পুরুষ নামের কলঙ্ক, কারণ সে তার বউকে জনগণের পণ্য বানিয়ে ফেলেছে। তার বউ মানুষ দেখায়, এই পুরুষের ভেতরে কোনো রুচি নাই, পুরুষত্ব নাই। এই জন্য আমি তারে বলি পুরুষ নামের কলঙ্ক। বউ দিয়ে এখন অনেকে ব্যবসা করে, এই ব্যবসার নাম হলো কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, এটা আমার যুগ। চাচারাও বুঝে? পাবনার চাচারা কি এখন ফেসবুক টিকটক চালায় নাকি? আরে বাপরে বাপ, কত আপডেট! সুবহানাল্লাহ। আপডেট হতেই পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি উত্তরবঙ্গ, এক চাচার বয়স 80 বছরের পরে আমার হাতে ফোন দিয়ে বলে হুজুর আপনার ফ্রেন্ড লিস্টে আমাকে অ্যাড করেন। আমি বললাম চাচা আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? কয় 2টা আছে। আমি বললাম 2টা কেন? কয় একটা 5000 ফিল আপ তো আরেকটা খুলছি। আমি বললাম মাশাআল্লাহ আপনি খুব আপডেট। তো এখানেও আপডেট মুরব্বী আছে। যাই হোক, ফেসবুক চালাতে পারে, কোনো অসুবিধা, ব্যবহার করা যাবে, অপব্যবহার করা
বলছিলাম বউ দিয়া ব্যবসা করে, এই ব্যবসার নাম কাপল ব্লগ। জামাই বউ কি করে, কোথায় যায়, কেমনে খায়, কোথায় কি গিয়ে কেমনে ঘোরাঘুরি করে, এটা ভিডিও করে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দেয়, টিকটকে দেয়। সামান্য কয়টা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা ব্যবসায়িক পণ্য বানিয়েছে, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। আছে না এরকম? যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, ওই পুরুষকে দাইয়ুস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে 4 জন পুরুষ দায়ী। জুড়ে বলেন কয়জন পুরুষ দায়ী? এবার মিলাম তো আপনাদের সাথে, আপনারা এই 4 জনের বাইরে আছেন নাকি? 1 নাম্বার হলো তার স্বামী। ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষাও দেয়। ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন 1 বার 2 বার 3 বার শুনে না, তখন কি রাখবেন না পিছনে টান দিয়ে নিয়ে আসবেন? টান দিয়ে নিয়ে চলে আসবেন। ঠিক তেমনি সংশোধনে দেওয়ার পরেও কথা যদি না মানে, সেই ভুল এবং বিপদগামী নেতৃত্বকে অপসারণ করে দিতে হয়। এটাও নামাজের শিক্ষা। 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর কেমন শিক্ষা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে লম্বা নামাজ হলো ফজরের নামাজ, ঠিক না? আর সারা বছরের মধ্যে লম্বা নামাজ হয় একটা মাসে, সেই মাসের নাম কি? কি সবর! শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি দৌড় মারে? দৌড় মারে থাকে। এই ধৈর্যটা নামাজের বাহিরেও নিয়ে আসতে হবে। আমার দেশের অনেক মানুষ অধৈর্য, যেমন এখানেও অধৈর্য আছে। ওই যা দেখেন অধৈর্য হয়ে গেছে বসতে বসতে। তো ধৈর্য এটা বড় গুরুত্বপূর্ণ গুণ। মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য। তার জীবনে বহু বাধা মুসিবত আসবে, দুঃখের সময় আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সর্বাবস্থায় দুঃখ মুসিবতে বিপদে কষ্টে পড়ে গেলে সবর করতে হবে আর ভরসা করতে হবে যার উপরে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এই তো আর 3টা পয়েন্ট আছে, শুনেন না। শেষ ভালো যায়, সব ভালো। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজে ভুল টুল যদি হয়েও যায়, এই ভুল নামাজকে শুধরাবার একটা সিস্টেম আছে। সাজদায়ে সাহু দিলে যেমন নামাজটা আবার ঠিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে ভুল হতে পারে, আমার আপনার জীবনে অপরাধ হতে পারে, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, ভুল তো হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল হয়ে গেলে, ওই যে নামাজে যেমন ভুল হয়ে গেলে সাহু সেজদা দিয়ে নামাজটাকে ঠিক করা যায়, ঠিক তেমনি নামাজের বাহিরে আমাদের জীবনের কোথাও কোনো ভুল হয়ে গেলে জীবনটাকে সংশোধন করার জন্য তাওবার পথ খোলা আছে না নাই? তাওবা ইস্তেগফারের পথ খোলা আছে। গুরুত্বপূর্ণ একটা আমল শিখে যান। আমার আপনার নবীর জীবনে তো গুনাহের কোনো ছিটা ফোটাও নাই। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। 1 হাদিসে এসেছে 70 বার, আর 1 হাদিসে এসেছে 100 বার। 2 হাদিসের সমন্বয় করে আমরা বলতে পারি আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন দেখি, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহ নাই তিনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন 70 থেকে। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এখন উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন। নবীর জীবনে গুনাহ নাই, উনি তওবা করেন 70 থেকে 100 বার, আর আপনার জীবন গুনাহে পরিপূর্ণ। আপনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন কয়বার? এখন আর জবাব দেওয়া লাগবে না, চুপচাপ থাকেন। করি আমরা। আজকে একটা আমল নিয়ে যান, সারাদিন যত গুনাহ হয়, যত পাপ হয়, এই গুনাহ আর পাপগুলো আল্লাহ যেন মাফ করে দেন।
এই জন্য আমরা প্রত্যেক দিন ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করব। মা বোনরাও শোনেন, যখনই আমরা সময় পাবো আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। এটা পড়া কি আপনার জন্য কষ্ট হবে নাকি? তাহলে একবার সবাই আমার সাথে বলেন, জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ পড়লেন, আল্লাহ নবী বলেছেন কেউ যদি গুনাহ মাফের জন্য কেউ যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তওবা করে বিশুদ্ধ মনে এই ইস্তেগফারের বাক্য আস্তাগফিরুল্লাহ যদি একবার করে, আস্তাগফিরুল্লাহ যখন সে উচ্চারণ করে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। তাহলে একটা আমল শিখে যান বাবা, প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে 70 বার, পারলে 100 বার করবেন। তো আল্লাহ তৌফিক দেন। নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজের চক্ষু নিয়ন্ত্রণ আছে। কেউ কি নামাজে দাঁড়ায় এভাবে আল্লাহু আকবার এমন করে 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 চক্ষুটা থাকে কোথায়? সাজদার স্থানে। হ্যাঁ, কেউ কেউ করে। আমি একবার আসরের নামাজে ঢুকছি এক মসজিদে, তাকবীরে উলা ছুটে গেল, ওযু করে আসতে আসতে এসে দাঁড়াচ্ছি নামাজে, আমার পাশের মুসল্লি আমার দিকে এমনি তাকাইছে। আমি বুঝছি এই মুসল্লির কোনো খুশু। আমি উনার মাথাকে ধরে বললাম, আমার দিকে না, ওই দিকে তাকান। এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা উত্তর দেন, আমার বুড়া বাবাদের যৌবন নাই, চলে গেছে। আপনারা উত্তর দেন। নামাজের চক্ষুটাকে হেফাজতে রাখি, আমরা ডানে বামে তাকাই না, সাজদার দিকে তাকাই। ভাই গো, এই শিক্ষাটা নামাজের বাইরে নাই কেন? নামাজের বাইরে রাস্তাঘাটে চলার সময় যে জরিনা সকিনা হাঁটে, তখন জরিনা সকিনার দিকে চক্ষু যায় কেন? চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আল্লাহ নারীদেরকেও বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী হোক পুরুষ হোক, তারা যেন পরনারী আর পরপুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। হুকুম কার? আল্লাহ নবী আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, তুমি দৃষ্টির পরে দৃষ্টি দিও না। যদি কোথাও ভুলবশত একবার দৃষ্টি চলে যায়, আবার তাকায়ও না। কারণ কারণ হলো, প্রথম দৃষ্টিটা হলো তোমার, এটা ক্ষমার যোগ্য। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমটা তোমার, এটা ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টা আর ক্ষমার যোগ্য নয়। এবার এই ওয়াজ শুনে যুবকরা যেন আবার এই ফজিলত মনে না করে, হুজুর প্রথমবার যেহেতু সুযোগ আছে, জায়েজ আছে, তাকায় নিব। এটা বলা হয়েছে ভুল বশত। জোরে বলেন, কি বশত? এই যে মোবাইল আমার ভাইদের কলিজার টুকরা যুবক ভাইদের চরিত্র নষ্ট করার এক চরিত্র বিধ্বংসী উপাদান। ইউটিউবে একটা ভালো ওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো ওয়াজ শুনলে দেখবেন নিচে খারাপ ভিডিও চলে আসতে, খারাপ অ্যাড আসতে পারে। আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করবেন, আপনি এটা স্কিপ করে চলে যাবেন, চোখের হেফাজত করবেন। এমনকি মন যেটা চাইবে সেটা দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা কথা বলেছেন, কত না চমৎকার করে তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো, মানুষ চক্ষু দিয়ে দেখে হৃদয়ের আয়নায় সেটা ভাবতে থাকে, ভাবতে ভাবতে তারপরে সে খারাপের দিকে ধাবিত হতে পারে। আর যদি কেউ চোখের হেফাজত করতে পারে, গুনাহ থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? 15 সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। কথায়ও তো আছে, শেষ ভালো যার সব ভালো। অনেক কষ্ট দিয়ে ফেলছে আপনাদেরকে, তাই না? বেশি কষ্ট পাইছেন? মনে থাকবে আপনাদের কথা। আপনারা খুব ভালো মানুষ। এত নীরবতা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যে যথেষ্ট ভদ্র মানুষ তার প্রমাণ দিয়েছেন। খুব নীরব আপনারা, খুব নীরব আপনারা। আপনাদের এই ভদ্রতা আমার আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আকরামাকুমুল্লাহু জামিআন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিন। 15 এবং সর্বশেষ হলো,
নামাজ আমাদেরকে কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়, কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত বা নামাজের মধ্যে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন? জোরে বলতে হবে, কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ নামাজ আরম্ভ করে বুখারী শরীফ পড়া আরম্ভ করে, আল্লাহু আকবার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মানুষ ভাববে হুজুর পাগল হয়ে গেছে, বলবে না? কারণ নামাজে একটা কিতাব থেকে তিলাওয়াত হয়, সেই কিতাবের নাম কি? এই শিক্ষা নামাজের বাইরে আনেন। নামাজে যেমন মুসলমান এক কিতাব তেলাওয়াত করে, মুসলমান নামাজের বাহিরে এক কিতাবের আইন মেনে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে। এটা নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? এখন জুলাই আগস্টের পরে শোনা যাচ্ছে সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস, সবাই ইনসাফ চায়। আপনারাও চান কিনা? এই ইনসাফ কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব? জোরে বলেন সম্ভব? এটার জন্য দরকার আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন। আর আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন শুধু ওয়াজ করে, নসিহত করে হবে না, বরং এই রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় কোরআনওয়ালা লোকদেরকে দায়িত্বে বসিয়ে দেওয়ার জন্য মানুষকে সেই প্রচেষ্টা চালাতে হবে। এই লক্ষ্যে পাবনার মানুষ কি কাজ করবে? আগামীর বাংলাদেশে কোরআনের প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি আমরা জায়গায় জায়গায় সেট করার জন্য আমরা কি সবাই কাজ করব? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করে। নামাজের কয়টা শিক্ষা বললাম? এই 15টা শিক্ষা আপনারা বলেন। অনেক শিক্ষা আছে বলতে গেলে, এটা ধারাবাহিক 3 দিন 4 দিন বললে, ধারাবাহিক তফসির করলে সুন্দর হইতো, হয়তো হক আদায় করা যেত। আমি 15টা একটু সংক্ষেপ করে বললাম। এই 15টাও যদি আমরা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনব, আর যদি না থাকে অনুমতি পেলে আমরা মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। বিশেষ কিছু এই দেখেন কেন এতক্ষণ কি হয়েছে গো? বলতেই হবে না, না বললে আল্লাহ জানবেন না এটা কে দিছে।